আপনার কি কানাডা ভিসা রিজেকশন হয়েছে কিংবা আপনি ভাবছেন আবার নতুন করে কানাডা ভিসা অ্যাপ্লিকেশন করবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে 4টি কারণে আমাদের কানাডা ভিসা হয় না। প্রথম পারপাস অফ ভিজিট, সেটা আমাদের ক্লিয়ার হয় না। সেকেন্ড নাম্বার আমাদের ফাইন্যান্সিয়াল প্রুফ, সেটা ক্লিয়ার হয় না। 4 নাম্বার যদি আমরা বলি তাহলে আমাদের কান্ট্রি টেস্ট কিংবা হোম টেস্ট ক্লিয়ার থাকে না। আর তারপর লাস্ট যেটা অপশন 4th নাম্বার, সেটা আমাদের ট্রাভেল হিস্ট্রি কিংবা ট্রাভেল আমাদের কনভিন্সিং ভালো আমরা ডিসক্রিপশন বা ডিসক্রাইব করতে পারি না। এই 4টা বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলাপ করতে চাই যে আপনারা কিভাবে এই যে আবেদন করলে কিভাবে এই পারফেক্টলি ভাবে আবেদন করলে আপনার কানাডা ভিসা পেতে পারেন এবং আপনার জন্য খুব বেশি ইজি হতে পারে। দেখেন, কানাডা ভিসা কেউ দিতে পারবে না, শুধুমাত্র আপনার ডকুমেন্টস সঠিকভাবে ডকুমেন্টেশন প্লাস আপনার ফাইল সাজানো অ্যাসেসমেন্ট, এটার উপর নির্ভর করে আপনি কিভাবে কানাডা ভিসা একজন অফিসার যুক্তির মাধ্যমে আপনাকে ভিসা দিতে পারে সেই বিষয়টা নিয়ে ক্লিয়ার করে আপনাদেরকে লাইভ দেখাবো। এবং যদি আপনার এরকম কোনো সার্ভিসের প্রয়োজন পড়ে, যদি আপনি নিজে না পারেন, আমরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সার্ভিসটা দিতে পারি। আপনি শুধুমাত্র আমাদের উপর ট্রাস্ট রাখবেন, আমরা আপনাকে এই বিষয়টা ক্লিয়ার করে এবং সাজিয়ে দেবো এবং কিভাবে কি সিস্টেম করে আবেদন করলে আপনার বিষয়টা আরো সহজ পেয়ে যাবেন। যদি কারো রিজেকশন হয় কিংবা কেউ যদি নতুন করে অ্যাপ্লাই করতে চান, সো তাদের ক্ষেত্রে সহজ হবে। সো আশা করি আপনি ভিডিওটি দেখলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। যদি এই ভিডিওটি থেকে আপনি ক্লিয়ার না হতে পারেন, তাহলে অবশ্যই আমাকে নক করতে পারেন। আপনি সব সময় আপনাদের জন্য আছি, যেভাবে আপনাদেরকে সহজে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অ্যাপ্লিকেশন করে দিতে। আসসালামু আলাইকুম, গেট অ্যাপ্লিকেশন আপনাকে স্বাগতম। কিভাবে আপনি আপনার নিজের অ্যাপ্লিকেশন কিংবা আপনার পরিবারের অ্যাপ্লিকেশন নিজে নিজে করতে পারবেন, তাহলে চলুন আমি আপনাদেরকে শিখিয়ে দিই যে কিভাবে কানাডা ভিসা অ্যাপ্লিকেশন করবেন এবং কম সময়ের মধ্যে আপনি রেজাল্টটা পাবেন। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক। প্রথম আপনি একটা ইমেল তৈরি করবেন। আপনার ফোন থেকে বলেন অথবা কম্পিউটার থেকে বলেন, আপনি নিজে নিজে এটাও করতে পারবেন, সমস্যা না। আপনার ফোন থেকে, কম্পিউটার বা ল্যাপটপ থেকে হলে আপনার জন্য সুবিধা। আর যদি ফোন থেকে করতে পারেন, প্রবলেম না। এই ভিডিও দেখলে আপনি নিজে নিজেই করতে পারবেন মোবাইল ফোন দিয়ে। ওকে, প্রথম আমি আমার একটা ইমেল আমি নিলাম। প্রথমে ইমেল নিলাম এবং প্রথমে বলে রাখি যে কানাডার দুইটা ওয়েতে অ্যাপ্লিকেশন করা যায়। আমি আপনাকে সবসময় সাজেস্ট করব যে আইআরসিসি পোর্টালের মাধ্যমে করেন। এইটা যদিও ডকুমেন্টেশন কম এমবির মাধ্যমে দেওয়া গেলেও রেজাল্টটা তাড়াতাড়ি আসে। অনেক সময় 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন এরকম সময় লাগে, বা কখনো একটু বেশি হতে পারে। এটা আসলে ডিপেন্ড করে ভিসা অফিসারের হাতে যে তারা ফাইলের উপর বা কীভাবে প্রেশার দিচ্ছে এটাই। তাহলে চলুন প্রথমে দিব আইআরসিসি পিওটিএল পোর্টাল। আইআরসিসি পোর্টালে সার্চ করার পর এরকম অপশন আসবে। সো প্রথমেই দিবেন আইআরসিসি পোর্টাল অ্যাপ্লাই অনলাইন টু ভিজিট কানাডা। ওকে, দেওয়ার পরে আপনাকে এরকম অপশন আসবেন। এখন আপনি কিসের জন্য করবেন, ভিজিট করেন, ট্যুরিস্ট করেন, যে কোনো ক্যাটাগরি করে আপনি নিজে নিজে করতে পারবেন। এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে, ট্যুরিস্টের জন্য, ভিজিটের জন্য, ফ্যামিলি ভিজিটের জন্য বা অন্যান্য রিজনের জন্য এগুলো দিতে পারেন, কিংবা স্টাডির জন্য। সো প্রথমে আপনাকে তো আসলে কোনো একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনার কখনো ফার্স্ট টাইম কোনো অ্যাকাউন্ট থাকে না। প্রথমে আপনি গেট ইনভিটেশনে ক্লিক দিবেন। গেট ইনভিটেশনে ক্লিক দেওয়ার পর আপনার যে ইমেল আগের আছে সেই ইমেলটা আপনি কপি পেস্ট করবেন, যে ইমেল দিয়ে তৈরি করতে চান। ওকে, এখন জাভাস্ক্রিপ্ট এখানে সমস্যা এটা তাদের ওয়েব পোর্টালে জাভাস্ক্রিপ্ট কিংবা প্রোগ্রামিং এর সমস্যা। আবার রিফ্রেশ নিবে, নেওয়ার পর ক্লিক দিবেন। ওকে, এখন আপনি যে প্রথমে যে মেল দিবেন সেই মেলটা কপি পেস্ট হবে না, আপনি আবার টাইপ করতে হবে। ঠিক আছে, ওকে, গেট ইনভিটেশন কোড। আমি ইনভিটেশন কোডটা না নিলে কিন্তু আমি অ্যাপ্লিকেশন করতে পারতেছি না। ওকে, আমি এটা কি করব, কপি করলাম। কপি করার পর কন্টিনিউ আইআরসিসি সাইন আপ পোর্টাল, আমি এটাতে ক্লিক দেবো। আমি নিচেটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমি এই অপশনে যাব। হ্যাঁ, ইনভিটেশন কোডটা আমি কি করলাম, পেস্ট করলাম। দেন ইমেল, এই যে আমাদের ইমেল আছে, এই আমাদের ইমেল। আমি ইমেলটা কি করলাম, কপি করলাম। ওকে, দেন পাসওয়ার্ড। এই মেইন পাসওয়ার্ডের সমস্যা। আপনি এখানে একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন। যদি আমি পাসওয়ার্ড হাইড করে রাখতেছি, সেই পাসওয়ার্ডটা আপনি আপনার নিজের মতো পাসওয়ার্ড দিবেন। সো পাসওয়ার্ডটা যেন স্ট্রংভাবে হয় এবং পাসওয়ার্ডের জন্য আপনার 15 ক্যারেক্টারের মধ্যে হয়। বিভিন্ন সিম্বল ব্যবহার করতে পারেন বা কোনো স্পেশাল ক্যারেক্টার এগুলো ইউজ করতে পারেন। এটা আপনার ওপিনিয়ন, আপনার উপর ডিপেন্ড করে পাসওয়ার্ড কীভাবে করবেন এটা আপনিই জানেন। আমি আর কিছু হেল্প করতে পারতেছি না, কারণ পাসওয়ার্ড আপনার উপর ডিপেন্ড করে। ওকে, দেন সারনেম এবং লাস্ট নেম। আমরা কখন সারনেম এবং লাস্ট নেম দেবো, কারণ আমাদের পাসপোর্টে অলরেডি দেওয়া থাকে ফার্স্ট নেম এবং অথবা গিভেন নেম এবং সারনেম। আপনি পাসপোর্ট দেবেন, পাসপোর্টে দেওয়া আছে গিভেন নেম এবং সারনেম। গিভেন নেমে আপনি দিবেন, আমার নাম দিলাম মনে করেন সিএইচওয়াই, অবশ্যই ব্লক লেটার কিংবা ক্যাপিটাল লিটারে লেখার চেষ্টা করবেন, এসিডিকে সাদিক। ঠিক আছে,
তারপর হচ্ছে আপনাকে এখানে টেলিফোন নাম্বার চাইবে, টেলিফোন নাম্বার দিবে, আপনি অলরেডি সবসময় দিবেন আদার্স, আপনি যে কান্ট্রি থেকে করেন সে কান্ট্রি কোড দিবেন। সো আমি দিলাম, দেন হচ্ছে আমি সাইন আপে ক্লিক দিলাম। সাইন আপে ক্লিক দেওয়ার পর হ্যাঁ পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে। সাইন আপে ক্লিক দেওয়ার পর হচ্ছে ভেরিফিকেশন কোড চাইবে, আপনি ইমেল চেক করবেন, ইমেল অলরেডি একটা কোড চলে আসছে। এই কোডটা কি, এই কোডটা আমি কপি পেস্ট করব, যে 675183 এরকম একটা কোড আছে। সো কনফার্ম ক্লিক দিলাম। কনফার্ম ক্লিক দেওয়ার পর এখন হচ্ছে আমি আমার যে আইআরসিসি পোর্টাল সেটা অলরেডি কি হয়েছে, সাইন আপ হয়েছে, অর্থাৎ এখন আমি লগ ইন করবো। ফার্স্ট টাইম হচ্ছে সাইন আপ করছি, আমার অ্যাকাউন্ট নাই বলে হচ্ছে সাইন আপ করে ভেরিফাইড হয়ে গেছে। সাইন ইনে আমি ক্লিক দিলাম, ঠিক আছে। সাইন ইনে ক্লিক দেওয়ার পর আরেকটু অপেক্ষা করবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো পড়তে পারেন। সো আমি হচ্ছে অ্যাকসেপ্ট করলাম, এই অ্যাকসেপ্ট দ্যাট। ওকে, দেন হচ্ছে আপনি কি ধরনের অ্যাপ্লিকেশন করবেন। ফার্স্ট টাইম হচ্ছে আপনি স্টুডেন্ট ভিসা বলেন কিংবা হচ্ছে ভিজিটর ভিসা বলেন কিংবা অন্য ক্যাটাগরি বলেন, আপনাকে প্রথমেই এখানে যেগুলো কাজ করতে হবে আপনি অ্যাপ্লিকেশন করবেন। সো এখানে প্রথমেই ক্লিক করবেন অ্যাপ্লাই ফর এ ভিজিটর ভিসা অর ট্রানজিট ভিসা। সো ভিজিটর ভিসাতে ক্লিক করবেন, যদি আপনি স্টুডেন্ট ভিসাতেও করেন সেখানেও ক্লিক করতে হবে। সো আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর হচ্ছে আমাদের একটু নিচে কিছু অপশন আসবে, এটা হচ্ছে আমার ইমেলটা বাদ দিলাম। ওকে, এরকম আপনার অপশন আসবে। আপনি হচ্ছে টেম্পোরারি রেসিডেন্স, এটা তার উল্লেখ করতেছে যে আপনি এটার জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন। আপনি আস্তে আস্তে নিচে যাবেন এইরকম হচ্ছে আপনার তারা বিভিন্ন কন্ডিশন আছে যে আপনার কি ফরম্যাটে করতে পারবেন, পিডিএফ জেপিজি এই ফরম্যাটে দিতে পারবেন। প্লাস হচ্ছে আপনার একটা অ্যাপ্লিকেশনের মেয়াদ হচ্ছে 60 দিন পর্যন্ত থাকে, এর ভিতরে আপনি পেমেন্ট করতে হবে। যদি পেমেন্ট না করেন এই অ্যাপ্লিকেশনটা ডিলিট হয়ে যাবে, আবার আপনাকে নিজে থেকে করতে হবে। সো আমি চাই অ্যাকনোলেজ, আমি সব কিছু বুঝতে পারছি, পড়ছি। আপনি দরকার পড়লে হচ্ছে পড়ে নেবেন। দেন হচ্ছে স্টার্ট অ্যাপ্লিকেশন, এটা ম্যান্ডেটরি না। এখন হচ্ছে গ্রুপ বলতে বোঝানো হয়েছে যে আপনি একা করবেন, মানে একজন করবেন, নাকি হচ্ছে আমরা 2-3 জন সাথে একসাথে করবেন। যদি আপনি 2-3 জন থাকে তাহলে ইয়েস দিবেন। ইয়েস দিয়ে হচ্ছে একটা গ্রুপের নাম লিখবেন, এটা বিজনেস গ্রুপ বা ফ্যামিলি গ্রুপ। এখানে হচ্ছে সারনেম দিবেন, অপশনাল, না দিলেও দিতে পারেন, এটাও দিতে পারেন। মানে হচ্ছে আপনার একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি বলেন যে গ্রুপের মধ্যে কাকে কিভাবে অ্যাডজাস্ট করব। এখানে হচ্ছে মেম্বার, এখানে ম্যানেজ মেম্বারে ক্লিক দিবেন। ম্যানেজ মেম্বারে ক্লিক দিয়ে এই হচ্ছে দুইটা হয়েছে, আমি একটা গ্রুপ ডিলিট করে ফেলি, আমার জন্য বেস্ট হয়, তাই না। ডিলিট করলাম। এখন একটা এই যে দুইটা গ্রুপ, একটা হচ্ছে আপনার নিজের জন্য, এইটা হচ্ছে আপনার নিজের জন্য, আর একটা হচ্ছে আপনার অন্য কারোর জন্য। সো আমি কি করলাম, আই কনফার্মে ক্লিক দিলাম। ওকে, আমি আপনাকে দেখাই, এখানে হচ্ছে কন্টিনিউতে ক্লিক দিলাম। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর এই ফর্মটা ফিল আপ করতে হবে। আচ্ছা, তাইলে হচ্ছে আমরা প্রথম এই ফর্মটা ফিল আপ করে ফেলি, কারণ এই ফর্মটা কি চাচ্ছে রে, আমি নিচে আপনাকে দেখাই, রিটার্ন টু গ্রুপ টেবল। ওকে, গ্রুপ টেবলে গেলাম, লিভ করলাম। এখন যদি আমি এটাতে কাজ করি, মনে করেন আমি এটাতে যদি আমি কাজ করি, তাহলে এটা গ্রুপেরটা কাজ করলাম ফার্স্ট টাইম। সো আমি গ্রুপটা প্রথমে তুলে দিই, তুলে দেওয়ার জন্য কি করতে পারি, 1 মিনিট না, এখানে যে দুইটা গ্রুপ বলতেছে, এইটা নিচেরটা হচ্ছে আপনার। যদি আপনি কাউকে নতুন যুক্ত করতে চান, অ্যাড মেম্বারে ক্লিক দিবেন। অ্যাড মেম্বারে ক্লিক দিলে হচ্ছে দুইটা গ্রুপ হবে। সো দুইটা গ্রুপের মধ্যে আপনি হচ্ছে নিচেরটা দিবেন, উপরেরটা হচ্ছে উনাকে দিবেন। সো আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, এটা দিতে পারেন। এবং এটা অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিক্যান্ট সিলেক্ট আলাদা করা যায়। আমি কি করলাম, গ্রুপটা ডিলিট করে ফেললাম, আমি গ্রুপের দরকার নেই, আমরা হচ্ছে একজনই ফ্যামিলি যাব, একজনই দিলাম। যদি আপনার অন্য কেউ চায়, সো আপনি এটা করতে পারেন। আমার হচ্ছে একজনই, সো আমি আর একটু ব্যাক দিলাম, আমার দরকার নেই। এখানে এক্সিট দেখাচ্ছে, নো, এটা আমার দরকার নেই। এক্সিট অ্যাপ্লিকেশন কখনোই করতে চাই না, আমাকে লগ আউট করে দিছে। তবে আপনাদের জন্য ভালো হয়েছে, কারণ আপনি যখন এইভাবে করবেন কিংবা দেখবেন, আপনার জন্য সহজ হয়েছে। আমি এক্সিট অ্যাপ্লিকেশন করে বের হলাম। ওকে, এই দেখেন অলরেডি অ্যাপ্লিকেশন এখানে দুইটা, এই দেখেন একটা অ্যাপ্লিকেশন অনলাইন, এখানে হচ্ছে একটা, নিচে হচ্ছে আরেকটা দেখানো হয়েছে, দেখছেন। তাহলে আমরা একটা ডিলিট করে ফেলি, আমি নিচেরটা ডিলিট করে ফেললাম। আমরা যে গ্রুপ করলাম না, সেই গ্রুপের কারণে হয়েছে। অ্যাপ্লিকেশন ডিলিট সাকসেসফুল হয়েছে। এই অ্যাপ্লিকেশনটা আমরা করি, কারণ এখানে অ্যাপ্লিকেশন মাত্র একটাই আছে। এখানে আপনাকে আবার হচ্ছে অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক দিতে হবে না, কারণ এটা অলরেডি নিচে একটু খেয়াল করে দেবেন, এরকম আরেকটা অপশন আসবে। যদি চান আপনি সেটাও ডিলিট করতে পারেন, ঠিক আছে। আমি ডিলিট করলাম, আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য, ওয়েট করেন,
ডিলিট হয়ে গেছে, আর কোনো অ্যাপ্লিকেশন নাই। আমরা আবার হচ্ছে অ্যাপ্লাই ফর নিউ ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন কিংবা হচ্ছে স্টুডেন্ট ভিসা, এটাতে ক্লিক দিব। এটাতে ক্লিক দিলে সব তথ্য পাওয়া যায়। ওকে, প্রথম হচ্ছে আমরা গ্রুপ করব না, প্রথম হচ্ছে নিজেরটা করব, পরবর্তীতে হচ্ছে আপনি যদি চান গ্রুপ এড করতে সো এটা করতে পারবেন। প্রথমে গ্রুপ এড না করে নিজেরটা করবেন। ওকে, অ্যাকনোলেজমেন্ট করছেন, স্টার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক দিলাম। দেন হচ্ছে আপনি কোনো গ্রুপ চান কিনা আপনি প্রথমে নো দিবেন, পরবর্তীতে আপনি ওপেন ইয়েস করবেন, তাহলে হচ্ছে কাজটা সুন্দর হবে। এখানে হচ্ছে কয়েকটা ধাপে আছে। পারপাসটা প্রথমে ক্লিক করবেন, তারপর পারপাসটা কমপ্লিট করার পর হচ্ছে পার্সোনাল ডিটেলস, অ্যাপ্লিকেশন, তারপর অ্যাক্টিভিটিস, তারপর সিকিউরিটি, তারপর হচ্ছে মেডিকেল হিস্ট্রি, তারপর হচ্ছে ফ্যামিলি ইনফরমেশন, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, তারপর হচ্ছে সামারি, তারপর হচ্ছে ডকুমেন্টেশন, তারপর হচ্ছে ফিস, তারপর হচ্ছে আপনার কনসেন্ট ফর্ম বা কনসেন্ট ডিক্লারেশন, তারপর হচ্ছে কমপ্লিট এইটাই হচ্ছে সর্বশেষ জিনিস। ওকে, আই ওয়ান্ট টু অ্যাপ্লাই, আপনি কিসের জন্য অ্যাপ্লাই করবেন? আপনি ভিজিটর কিংবা সুপার ভিসা, সো এটাতেই ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন করবেন। ওয়াই ডু ইউ নিড এ ভিসা, আপনি কেন কি কারণে নিতে চান? আমরা বেশিরভাগ যেটা করি হচ্ছে ট্যুরিস্ট ভিসা বলেন, ট্যুরিস্টের ক্ষেত্রে করবেন না হচ্ছে আদার্স কোনো ক্যাটাগরিতে করবেন। সো এটা হচ্ছে আপনার নিজের উপর ডিপেন্ড করে আপনি কোনটা করতে চান। এখানে অনেকগুলো ক্যাটাগরি অপশন আছে। যদি আপনি এজ এ স্টুডেন্ট হন তাহলে হচ্ছে আপনি এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা টেম্পোরারি ওয়ার্ক এটাতে ক্লিক দিতে পারেন। আমার এটা দরকারও নাই, আমার হচ্ছে কোনটা ভিজিটর ভিসা। এখানে স্টাডি পারমিট 6 মান্থের কম যদি হয় সেটা দিতে পারেন। সো এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। এখন আপনি যদি আই ওয়ান্ট টু অ্যাটেন্ড দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ, আপনি যদি ফিফা ওয়ার্ল্ড কাপে যেতে চান সেটাও আপনি উল্লেখ করতে পারেন। এটা একটা নতুন একটা অপশন তৈরি করছে তারা। ওকে, সো আমরা যেটা করব, আমরা ফিফাতেও যাব প্লাস হচ্ছে ফ্যামিলি ভিজিট যাব। এখন আমরা দুইটা একসাথে কিভাবে করি, কারণ হচ্ছে আমাদের টিকিট নাই কিংবা হচ্ছে স্পেশাল ইভেন্ট কোড বা এইগুলো নাই, তখন আমরা যেটি করতে পারি তখন হচ্ছে আমরা যেটা দেব, যদি আপনার কারো ইনভিটেশন লেটার থাকে তাহলে হচ্ছে আপনি দিতে পারেন এইটা ফ্যামিলি। ওকে, 1 মিনিট আমি দেখাই আপনাকে। কোনো কনফারেন্স, রিজন, স্টাডি পারমিট, প্রথম থেকে দেখি। আমরা সবসময় যেটা করি যে টু ভিজিট কানাডা অ্যাজ ট্যুরিস্ট, আমরা এটা ট্যুরিস্ট ভিসা যাই সবসময় এটা করি। যদি আপনার কেউ ফ্যামিলি ফ্রেন্ডস থেকে থাকে সো এটা ক্ষেত্রে হচ্ছে আপনি আপনার যেটা মনে হয় সেটা দিতে পারেন। 6 মান্থ অ্যাবভ আদার ফ্যামিলি মেম্বার, এইটা দিতে পারেন না, এটা হবে না। আমার আসলে চোখ গুলাইতেছে, আমি এক্স্যাক্টলি দেখতে পাইতেছি না, আমার কাছে লাগতেছে আমার কাছে। ওকে, আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলি, আমরা ম্যাক্সিমাম এটাতে ক্লিক দিই, বাট যাদের হচ্ছে ইনভিটেশন আছে কানাডার ক্ষেত্রে সো তারা হচ্ছে এখানে যেটা ক্লিক দিবেন। পরে ক্ষেত্রে কেসটা হচ্ছে ডিপেন্ড করে, আপনি চেষ্টা যদি করেন তাহলে এইটাও দিতে পারেন। এইটা টু ভিজিট আদার ফ্যামিলি হু আর নট লিস্টেড এবাভ দ্য ফ্রেন্ডস অর লেস ফ্রেন্ডস ফর হচ্ছে লেস দেন হচ্ছে 6 মান্থ, 6 মাসের কম ভিজিটে আপনি সেখানে যাবেন। সো এটা আপনি দিতে পারেন, বা এটার ক্যাটাগরি বুঝে, কারণ হচ্ছে আমি এখানে এক্স্যাক্টলি আপনার ক্যাটাগরি দিতে গেলে আমারই সমস্যা হবে। এটা আপনার যেটা সেটা দিবেন। আমরা যদি চান তাহলে হচ্ছে ট্যুরিস্ট, সেটা ট্যুরিস্টও দিতে পারেন। ট্যুরিস্ট দেওয়ার পর হচ্ছে আপনি কেন কি কারণে যাবেন, আপনি কি করবেন ফার্স্ট টাইম। এখানে হচ্ছে টেল আস মোর অ্যাবাউট হোয়াট ইউ উইল ডু ইন কানাডা ইনক্লুড ডেটসগুলো। ওকে, আমরা চলে যাবো প্রথম হচ্ছে চ্যাট জিপিটি, এটাতে কখনো এনহ্যান্স করতে হবে। চ্যাট জিপিটিতে গেলাম, চ্যাট জিপিটিতে গেলে আমি এটা দিব, এটাতে এখানে ক্লিক দিয়ে আপনি এখানে বলতে পারেন যে মনে করেন আজকে জানুয়ারি মাস চলতেছে, মনে করেন 1 মার্চ থেকে মনে করুন 10 মার্চ পর্যন্ত কানাডা যাবেন এজ TOURIST ট্যুরিস্ট ভিসায় দিতে পারেন। যদি আপনি এটা দিতে পারেন, সাথে হচ্ছে আপনি কে যাবেন বা কার বাসা থাকবেন সেটাও দিতে পারেন। ভিজিট দিতে পারেন হচ্ছে ভিজিট উইথ, আপনি দিতে পারেন ওয়ার্ল্ড কাপ, যদি ওয়ার্ল্ড কাপ হয়, আর যদি অন্য কোনো ক্যাটাগরি হয় এটা আপনার উপর ডিপেন্ড করে, ওয়ার্ল্ড কাপ অ্যান্ড ইটিসি এটা দিতে পারেন। তো সে আপনাকে যখন এইভাবে দিবে, আপনি এটা দেওয়ার পর সাথে সাথে বাংলিশে করে দিলে প্রবলেম না, কারণ হচ্ছে চ্যাট জিপিটি আপনি খুব সুন্দর করে তৈরি করে দিবে। এবং এখানে আরেকটি মজার বিষয় আছে, সেটা আপনাদেরকে শেখাবো, যেটা আমরা অনেক সময় এটা ফেস করি। দিচ্ছেন এখন কি বলছে তারা, এখন হচ্ছে বলছে যে 475 ক্যারেক্টার্সের মধ্যে আপনাকে ব্যবহার করতে হবে। আমরা অলরেডি এটা করে ফেলছি এবং এটাও কমপ্লিট। সো এখানে যেইগুলো আমাদের ফলো করা প্রয়োজন, এই দেখেন খুব সুন্দর করে সে লিখে দিয়েছেন। অনেক সময় দেখবেন যে আমাদের এমন কিছু সিম্বল তৈরি হয়, সেগুলো হচ্ছে এইভাবে অ্যাপোস্ট্রফি, তারপর হচ্ছে ডট, বা তারপর হচ্ছে ডট ছাড়া বিভিন্ন এরকম কিছু আপনার সিম্বল আছে। এইগুলোর ক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশন নাও নিতে পারে। এটা আমি আপনাদেরকে দেখাবো যদি না নেই, এখানে সবই ঠিকই আছে, কোনো আলাদা কোনো সিম্বল নাই। ওকে, when will you entry কানাডা, এই দেখেন আপনি এখানে এন্ট্রি দিচ্ছেন না 1 মার্চ থেকে হচ্ছে 10 মার্চ।
সো আপনি কি করবেন 2026 দিবেন, মাস হচ্ছে আপনি দিবেন হচ্ছে মার্চ 1 তারিখ থেকে, আবার হচ্ছে আপনি কবে হচ্ছে সেখান থেকে চলে আসবেন 1, তারপর হচ্ছে আপনার জানুয়ারি, দেন হচ্ছে আপনি কত তারিখ বলছেন, কত তারিখ বলছেন এখানে 10 তারিখ, আমরা তো 10 তারিখ নাই তাই না, সরি মার্চ হবে না, এখন হচ্ছে মার্চ হবে, এখন হবে আপনার 10 তারিখ, সো 10 তারিখে যাবেন। ওকে, এখন ইউসিআই বা ইউনিক বা ক্লায়েন্ট আইডেন্টিফায়ার বা আই ডোন্ট নো অপশন, এটা কেন বলা হয় জানেন, যাদের যদি রিফিউজাল হয়, সো এটা যদি রিফিউজাল হয় তাহলে অবশ্যই আগের ইউসিআই কোড আছে ওইটা দিবেন, যদি না হয় ওকে নো প্রবলেম। সো হচ্ছে নেক্সট কিংবা সেভ ক্লিক দিলাম, আপনি ফোন দিয়ে করতে পারবেন। ওকে, ডকুমেন্টেশনের যে বিষয়টা তারা বলছে, এখানে ট্যুরিস্ট ভিসা যে ডকুমেন্টেশনগুলো লাগে তারা এইগুলো বলে দিছে, সেগুলো আপনার দরকার নাই, এগুলো হচ্ছে আপনাকে ওয়ার্নিং দিছে, বলতে গেলে আপনার পার্সোনাল ডিটেলস এগুলা বা ক্রিমিনালি এগুলা আপনাকে দিতে হবে, এগুলো হচ্ছে আপনাকে বা এন্ট্রি করতে হবে, এটা বলতেছে। সো এটা আমরা কি করবো, এইরকম দেখেই হচ্ছে নেক্সটে ক্লিক দেবো, কন্টিনিউ টু অ্যাপ্লিকেশন। ওকে, আপনার রিপ্রেজেন্টেটিভ হিসাবে হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা অন্য কেউ অ্যাপ্লিকেশন করতেছে বা অন্য কেউ আপনাকে হেল্প করতেছে কিনা, আপনি সবসময় দিবেন হচ্ছে আর ইউ হচ্ছে বিহেভ সামওয়ান টু এলস, এটা সবসময় নোই দিবেন, ইয়েস দিবেন না, নো দিয়ে হচ্ছে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন, যে আপনার যেটা আপনি নিজে করতেছেন। এখন আবার আপনাকে চাইতেছে ফ্যামিলি নেম কিংবা সারনেম, আপনি যে বললাম না চৌধুরী, তারপর হচ্ছে গিভেন নাম দিলেন হচ্ছে এইটা দিলেন, দিয়ে হচ্ছে তারপর ডেট অফ বার্থ দিলেন, মনে করেন আমি ডেট অফ বার্থ অনুমানিক একটা ডেট অফ বার্থ দিলাম। সো আপনি হচ্ছে জেন্ডারটা ক্লিক করবেন, দেন কন্টিনিউ ক্লিক দিবেন। ওকে, দেন হচ্ছে পাসপোর্ট হচ্ছে কি রেগুলার পাসপোর্ট, আপনি কোন দেশ থেকে ইস্যু হয়েছে, আপনি কোন দেশ থেকে যাবেন সেটাও দিতে পারেন, পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন এবং আপনি এমবিসি ফেস করতে পারবেন। সো আপনি কি করবেন, এখানে একটা জিনিস বলা আছে হোয়াটস ইউর ন্যাশনালিটি, মানে আপনার কোন দেশে পাসপোর্ট। সো এটা সবসময় এটাও বাংলাদেশি হবে, এটা হচ্ছে আপনি বাংলাদেশ দিবেন। প্রথমটা হচ্ছে আপনার কান্ট্রি কোড কিংবা হচ্ছে আপনার পাসপোর্টের ম্যাচ হয় কোন জায়গা, অবশ্যই আমরা বাংলাদেশি দিবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়াদেরকে দিবেন। ওকে, হোয়াটসঅ্যাপ পাসপোর্ট অফ ট্রাভেল ডকুমেন্টস নাম্বার, আপনার পাসপোর্টের যে ট্রাভেল ডকুমেন্টস নাম্বার আছে সেটা আপনি উল্লেখ করবেন, পাসপোর্ট নাম্বার, একটা এক্সাম্পল, একটা পাসপোর্ট নাম্বার দিলাম, দেন হচ্ছে আবার একটা পাসপোর্ট নাম্বার দিলাম, এটা হচ্ছে ইস্যু এবং এক্সপায়ারি, আপনার হচ্ছে ইস্যু এবং এক্সপায়ারি অবশ্যই দেওয়া আছে, আপনি অবশ্যই দেখবেন, এটা সবসময় মাথায় রাখবেন এবং দেওয়ার চেষ্টা করবেন, এটা আপনি পাবেন। তারপর হচ্ছে আর ইউ লফুল বা পার্মানেন্ট রেসিডেন্ট বা ইউনাইটেড স্টেট বা সেই মানে আমেরিকার কোনো গ্রিন কার্ড হোল্ডার কিনা কিংবা কোনো ডকুমেন্টস আছে কিনা, আপনি অবশ্যই নো দিবেন। হ্যাভ ইউ হোল্ড কানাডিয়ান ভিজিটর ভিসা ইন পাস্ট 10 ইয়ার্স, অর্থাৎ আপনার পূর্বে কি কানাডা কোনো ভিসা ছিল কিনা সেটা হচ্ছে আপনি নো দিবেন, যদি তাকে ইয়েস দিবেন, ইয়েস দিলে হচ্ছে আপনার অনেক ডকুমেন্টস চাইতে পারে প্রিভিয়াস গুলো, সো আপনি নো দিবেন। ডু ইউ হ্যাভ, আপনার যেটা আছে সেটা আপনি দিবেন। ডু ইউ হ্যাভ কারেন্ট হোল্ড অন ইউএস বা নন ইমিগ্রেন্ট কোনো ভিসা আছে কিনা, অর্থাৎ আপনি কোনো ধরনের এর আগে ইউএসএ কোনো ধরনের ভিসা পাইছেন কিনা, ভিজিটর ভিসা বলেন বা ট্যুরিস্ট ভিজিটর কিংবা হচ্ছে ভিজিট ভিসা পাইছেন কিনা, সেটা আপনাকে বলতেছে যে নন ইমিগ্রেন্ট কোনো ধরনের ক্যাটাগরি, অনেক ক্যাটাগরি হতে পারে, শুধু ট্যুরিস্ট বা এগুলো হয় না, অনেক ক্যাটাগরি হয়, সো এটা নো দিবেন, যদি তাকে ইয়েস দিবেন, কারণ সেই ডকুমেন্টেশনগুলো আপনি সাবমিট করবেন, কিংবা কারো যদি কোনো কান্ট্রি অ্যাপ্লাই করে থাকে ইউএসএর, সো এটা আপনি অবশ্যই বলবেন যে আপনার এরকম কোনো কিছু আছে কিনা, সো এখানে উল্লেখ করতে হবে না। ওকে, আর ইউ ট্রাভেলিং টু কানাডা বাই এয়ার, আপনি কি বিমানে যাবেন না বাই রোডে যাবেন, অবশ্যই ইয়েস দিবেন, দেন হচ্ছে নেক্সটে ক্লিক দিবেন, সেভেন কন্টিনিউতে ক্লিক দিবেন। কান্ট্রি অর টেরিটরি হুয়েন ইউ ব্রোন, আচ্ছা আপনি কোথা থেকে বা সে মানে জন্মগ্রহণ করছেন কিংবা হচ্ছে আপনি কোথায় জন্মগ্রহণ করছেন সেইটি বুঝানো হয়েছে, আপনি বাংলাদেশেই দিবেন, আপনি যেখানে জন্মগ্রহণ করছেন সে তথ্য দিবেন। ওকে, সিটি অর টাউন বা কোন শহরে, আমি মনে করি আমি সিলেট দিলাম কিংবা ঢাকাই দিতে পারেন, সিলেট দিতে পারেন। ওকে, আর সিটিজেন মোর কান্ট্রি, অর্থাৎ আপনার বাংলাদেশ ছাড়াও কি অন্য কোনো কান্ট্রির কি আপনি সিটিজেন আছেন কিনা, যদি ইয়েস হয় তাহলে ইয়েস, ন হলে ন দিবেন, আমরা ম্যাক্সিমাম হচ্ছে নই হয়। ন দেওয়ার পর হচ্ছে আপনি কোন কান্ট্রি সিটিজেন, আপনি ন দেওয়ার পর হচ্ছে আর ইউনেশন অফ মোর দেন কান্ট্রি ওয়ান ওকে ন দিবেন, আপনি এখানে বাংলাদেশ আবার দিবেন, ঠিক আছে, বাংলাদেশ দিবেন। আই এম সিটিজেন হচ্ছে দিস কান্ট্রি, অর্থাৎ যেদিন থেকে আপনার জন্ম হয়েছে সেদিন থেকে আপনি সিটিজেন এই কান্ট্রির, সো সেভ এন্ড কন্টিনিউ দিবেন। দেন হচ্ছে ন্যাশনাল আইডেন্টিটি ডকুমেন্টেশন অ্যাপ্লিকেন্ট, সো ডু ইউ হ্যাভ এ ভ্যালিড ন্যাশনাল আইডি, অর্থাৎ আপনার আইডি কার্ড যদি থাকে তাহলে এটা দিবেন, নাইলে না, আপনি সবসময় ইয়েস দিবেন, আইডি কার্ড থাকলে আপনার আইডি কার্ডের নাম্বার দিবেন, এবং আবার সেটা কপি পেস্ট করে দিলেও হবে না, এটাই হচ্ছে সমস্যা। ওকে, এটা কবে ইস্যু করা হয়েছে, কবে এক্সপায়ারি হবে, আমি আবার চেষ্টা করি, ঠিক আছে, এটা ইস্যু করা হয়েছে, এটা কোথা থেকে ইস্যু করা হয়েছে, বাংলাদেশ থেকে, সো আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন, দেন হচ্ছে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক দিবেন।
ধর হচ্ছে নেম অফ ইউজ অফ পাসপোর্ট, অর্থাৎ আপনার পূর্বে কি কোনো নাম ব্যবহার করা হয়তো যেটা আপনার পাসপোর্টে নাই, সো আমরা সবসময় ন দিব, যদি তাকে ইয়েস দিবেন সেই তথ্যটা দিবেন, বাদ দিলাম। দেন হচ্ছে এখানে কান্ট্রি অফ টেরিটরি অফ রেসিডেন্সি, আপনি কোন দেশে রেসিডেন্সি আছেন, বাংলাদেশে আছেন না অন্য কোনো কান্ট্রির জন্য অন্য কোনো কান্ট্রি আছে সেটা তারা উল্লেখ করতে চাইতেছে যে কান্ট্রি অফ টেরিটরি অফ রেসিডেন্সি, অর্থাৎ হোয়াটস ইউর রেসিডেন্সি অ্যাড্রেস, ইন দিস অ্যাড্রেস ওয়্যার ইউ কারেন্টলি লিভ, বর্তমানে আপনি কোথায় বসবাস করছেন। যদি বাংলাদেশে বসবাস করেন তাহলে সেই বাংলাদেশের অ্যাড্রেসটা চাচ্ছে, আর যদি অন্য কোনো কান্ট্রিতে বসবাস করেন সেটা কান্ট্রিতে দিবেন। সো আমি বাংলাদেশে আছি, আমি বাংলাদেশ আছে, সো এখানে স্ট্রিট অ্যাড্রেস দিতে পারেন, আপনি আপনার মতো অ্যাড্রেসটা দিলেন, আমি অ্যাড্রেসটা দিলাম, দেখানো হচ্ছে 3175 দিলাম, ওকে। আপনাকে যেখানে মেইল করবে সেই অ্যাড্রেস কি আপনি যেখানে থাকছেন সেই অ্যাড্রেসের সাথে ঠিক আছে কিনা আপনি সবসময় বরাবরই ইয়েস দিবেন। এবং আপনাকে এখানে আরেকটা জিনিস বোঝানো হচ্ছে যে কান্ট্রি অফ টেরিটরি অফ রেসিডেন্সি, অর্থাৎ এখানে আপনাকে নিচে দেওয়া আছে লিস্ট অর কারেন্ট অ্যাড্রেস টেরিটরি অফ রেসিডেন্সি ওয়ার দেন অর add all other country territory where you live in past 5 years for 6 months, ওকে। বোঝানো হয়েছে যে আপনার পূর্বের অর্থাৎ 6 মাসের বেশি লাস্ট 5 বছরে কোন কান্ট্রিতে আপনি ছিলেন। যদি আপনি মিডল ইস্টে থাকেন, অন্য কোনো কান্ট্রি থাকেন, সেটা তথ্য দিতে হবে। সো আপনি সেখানে ছিলেন না, সো এটা আপনি নাও দিতে পারেন। ইউ লস্ট ইউর অ্যাপ্লিকেশন ইফ ইউ হ্যাভ রিলিভড দিস পেজ উইদাউট সেভিংস, ওকে। সো আমি তো সেখানে ছিলাম না, এখানে অ্যাড দিবেন, অ্যাডে ক্লিক দিয়ে হচ্ছে আমি বাংলাদেশ দিলাম, আমি তো বাংলাদেশেই ছিলাম, সো বাংলাদেশই দেই, বাংলাদেশ দিলাম। দেন হচ্ছে আপনি কোথায় ছিলেন, ভিজিটর, আপনি কি হিসাবে ছিলেন, বাংলাদেশে তো আমি সিটিজেনই ছিলাম, তাই না। এখানে হচ্ছে আপনি কবে থেকে ছিলেন, আপনার সেই জন্ম তারিখ, যে জন্ম সাল ছিল সেই জন্ম থেকে দিতে পারেন, বা যে সাল আছে সেই তো দিতে পারেন, এটা খুবই সেন্সিটিভ। সো এখানে আপনার সব সেভ দিবেন। এখন সব থেকে মাথায় রাখবেন যে এই অ্যাপ্লিকেশনগুলো খুবই সেন্সিটিভ, যদি আপনি নিজে পারেন আলহামদুলিল্লাহ, যদি নিজে না পারেন কোনো এক্সপার্টাইজ দিতে পারেন। সো আমরা নিজেরাও করতেছি, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি এটা আমাদেরকে দিয়ে করাইতে পারবেন। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ফটো, পাস্ট 10 ইয়ার্স, আপনি 10 বছর আগে কোনো বায়োমেট্রিক দিয়েছেন কিনা, যদি দিয়ে থাকেন তাহলে ইয়েস, আর যদি না দেন তাহলে হচ্ছে নো দিবেন, ঠিক আছে। সরি, আপনি ইয়েস দিবেন হচ্ছে তার মিনস হচ্ছে আপনি 10 বছর আগে হচ্ছে বায়োমেট্রিক আগে দিয়েছেন। আবার বলি, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ফটো, ওকে। In the last 10 years, have you provided your biometrics fingerprint photo when you apply for visitor visa, visitor by extension, restoration of status work permit included, renewable study permit কিংবা included, অর্থাৎ আপনার কোনো ধরনের এইরকম টেম্পোরারি রেসিডেন্ট পারমিটের জন্য আপনি কোনো ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন কিনা, যদি দেন ইয়েস দিবেন, নাইলে নো দিবেন। তারপর হচ্ছে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক দিলাম, দেওয়ার পর হচ্ছে ফাইন্যান্সিয়াল, আপনি হচ্ছে হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ ফর ইউর স্টে ইন কানাডা, ইন কানাডিয়ান ডলার, আপনি $4 আপনি খরচ করবেন। আপনি এখানে সবসময় 4000 দিতে পারেন, 4000 বা 4500 দিলেন পার পার্সন হিসাবে, এত অতিরিক্ত দিলেও তারা সন্দেহ করে, বাঙালি তো, এটা সবসময় মাথায় রাখবেন। ইজ সামওয়ান এলস গিভেন ইউ মানি, অর্থাৎ আপনাকে কেউ সেখানে থাকার জন্য কোনো টাকা পয়সা মানিটারি কেউ হেল্প করবে কিনা, কেউ সম্পূর্ণ স্পন্সর করবে কিনা, যদি থাকে তাহলে হচ্ছে ইয়েস দিবেন, নাইলে হচ্ছে নো দিবেন। আমি আমার টাকা নিজে খরচ করবো, নো দিলাম। দেন হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ, ওকে। সেভ এন্ড কন্টিনিউতে দেওয়ার পর হচ্ছে ইনফরমেশন অ্যাবাউট এডুকেশন। সো এখানে আপনাকে বোঝানো হয়েছে যে আপনি পোস্ট গ্রাজুয়েশন বা পোস্ট সেকেন্ডারি এডুকেশন হিস্ট্রি, অর্থাৎ আপনার পড়ালেখা হিস্ট্রিটা জানতে চায়। সো আপনি যদি পড়ালেখা হিস্ট্রি থাকে তাহলে ইয়েস দিবেন, নাইলে হচ্ছে নো দিবেন। আমি নই দিলাম। মিলিটারি, আপনি আগে হচ্ছে মিলিটারি কোনো ফোর্সে ছিলেন কিনা গভর্নমেন্টের, সো এগুলো নই হয় ম্যাক্সিমাম। ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাক্টিভিটি স্টোরি, আপনার পুরো হচ্ছে 18 বছর হওয়ার পর থেকে যে স্টোরি আছে, বাট এখন বলতেছে 10 ইয়ার্সের, ওকে। আমি এবার পড়ি, give details of all your employment and activities for the past 10 years, do not include any interest that you're already for past post graduation military and then এগুলো, ওকে, এগুলো আমার লাগবে না। সো আমি কি করব, এটা ক্লিক দিলাম। এটা ক্লিক দিয়ে আমি দিতে পারি আমার 18 বছর হয়েছিল, মনে করেন কত তারিখ, ধরুন 2010 সালে ধরলাম, অনগোয়িং এখনো চলিতেছে। আপনি একটা জব, আপনি সেই যেই রিলেটেড হন সেই রিলেটেড দিবেন, খুবই কেয়ারফুল। সো এটা আপনি দিতে পারেন গেটা অ্যাপ্লিকেশন সেন্টার, ওকে। আমার তো আসলে প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের জন্য আমি কি করতে পারি, বিজনেস, এটা দিলাম। দেন হচ্ছে আমি কি করি, সেখানে ম্যানেজমেন্ট সার্ভিস, এটা দিতে পারি, ওকে। মেনটেন জব ডিউটিস এমপ্লয়মেন্ট, এটাতে ক্লিক দিয়েই আমি হচ্ছে এখানে চ্যাট জিপিটিতে ক্লিক দিলাম। চ্যাট জিপিটিতে ক্লিক দেওয়ার পর হচ্ছে চ্যাট জিপিটি কি বলে দেখি, এইটা আপনি কপি পেস্ট করে দিতে পারেন, অথবা আপনি ভালো করে এটা বুঝে এটা দিন, ঠিক আছে। জাস্ট শেখানোর উদ্দেশ্য আপনাকে বলা বা আপনাদেরকে বলা, ওকে।
দিতে পারেন 100 CHRE CTA ক্যারেক্টার্স। ওকে, 100 ক্যারেক্টার্স এর মধ্যে এটা দেওয়ার জন্য সো আমি কপি করলাম, দেন আবার চলে গেলাম, দিলাম। ওকে, আপনার অ্যাড্রেসটা চাইতেছে, আপনি অ্যাড্রেসটা কোথায়, আপনি সেই অ্যাড্রেসটা দিবেন কই, বাংলাদেশ। ঠিক আছে, স্ট্রিট নাম্বার কোথায় বলছে, আমি দিলাম হচ্ছে সিলেট, টাউন হচ্ছে কিন্তু কোথায় হচ্ছে সিলেট দিলাম, ঢাকা দেন সিলেট দেন, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। সো এটা দিলাম, দেন হচ্ছে আমি সেভ কন্টিনিউ। ওকে, এখানে হচ্ছে ট্রাভেল হিস্ট্রি চাইতেছে। ট্রাভেল হিস্ট্রি হচ্ছে যদি আপনার পাস্ট 5 মানে 5 বছরের ভিতরে আপনি কোন কোন কাটে দেখি, আবার ভালো করে দেখি। ডিউরিং দ্য পাস্ট 5 years হ্যাভ ইউ ট্রাভেলড দিস ইন এ কান্ট্রি অথবা সিটিজেন, আপনি কোনো কান্ট্রিতে সেখানে বসবাস করছেন কিনা, সিটিজেন ছিলেন কিনা পাস্ট 5 বছর আগে, কিন্তু 10 বছর মেবি চাইতো, আর মনে নাই, যদিও আমি আইএসএসসি পোর্টাল দিয়ে আমার রিসেট করা হয় নাই, মেবি আগে তো 10 বছরই চাইতো। ওকে, সো আপনি নো দিবেন, যদি ইয়েস হয় তাহলে ইয়েস দিবেন যে আপনি প্রিভিয়াস 5 বছর মধ্যে এই কান্ট্রিগুলো ঘুরছেন। সো ইয়েস যদি দেন তাহলে যে কান্ট্রিগুলোর নাম ঠিকানা এগুলো দিতে হবে, আমি নোই দিলাম, কারণ এগুলো এত আহামরি কঠিন কিছু না। ট্রাভেল স্টোরি কন্টিনিউ। ওকে, হ্যাভ ইউ এভার স্টে কানাডা বিং ইউর স্টেট অ্যাজ স্কুল কানাডা উইথ, সো কানাডা মানে আপনি ছিলেন না জীবনে, ওয়ার্ক পারমিটে করছেন না, সেখানে নই দিবেন, নই হবে। হ্যাভ ইউ এভার হ্যাজ বিন রিফিউজ, আপনি কি রিফিউজ টিফিউজ হয়েছেন কিনা, যদি রিফিউজ ইয়েস হন তাহলে ইয়েস দিয়ে আপনি যে সেই কী কারণ হয়েছে সেই কারণটা উল্লেখ করবেন এবং ডকুমেন্টেশন তাই ঠিকানা সব পড়বেন, পড়ে দিবেন। সো আমি নো দিলাম, আমি ফ্রেশার। আর যদি ইয়েস হয় ইয়েস এগুলো আপনি দিবেন। আপনার ক্রিমিনালি সবসময় এগুলো নই হবে, আপনি ড্রাগ এগুলো ভিজিট টিজিস করেন নাই, সো আপনি দিবেন। ক্রিমিনালি আপনার কোনো কিছু আছে কিনা এগুলো সবসময় নো দেওয়ার চেষ্টা করবেন, এগুলো তো আসলে কিছু নেই। মেডিকেল ব্যাকগ্রাউন্ড কোয়েশন এগুলো নাই, নো দিবেন। যদি তাকে হচ্ছে ইয়েস দিবেন। 12 মাসের মেডিকেল চেক আপ এগুলো ছিল না, সো নো দিয়ে সেভ করলাম, সব হচ্ছে নই হবে। ঠিক আছে, তারপর হচ্ছে নো হবে, সিলেক্ট করলাম। আবার হচ্ছে কি করবো, ফ্যামিলি ইনফরমেশন যে মেরিটাল স্ট্যাটাস, আপনি সবসময় মেরিড সিঙ্গেল, যদি হয় সিঙ্গেল দিবেন, আমি সিঙ্গেল দিলাম। আর কি বলছে, সেপারেট না, আমি হবে সিঙ্গেল দিলাম। সিঙ্গেল দিলে কি দেখায়, সিঙ্গেল দিয়ে কন্টিনিউ দিলাম। যদি আপনার সিঙ্গেল বা আপনি যদি বিয়ে শাদী করেন সেটা ফুল তথ্য দিবেন, বাবার নাম, মার নাম, বাচ্চাদের যদি সেটি কেন থাকে। আর আমি তো বিয়ে করি, আমার বাচ্চা কেন থাকবে, এটা দিলে আপনার যদি থেকে থাকে সেটা দিতে পারেন, খুবই ইজি। ওকে, টেল আস অ্যাবাউট ইউর প্যারেন্টস ইফ ইউ আর দ্য অ্যাডপ্ট, অর্থাৎ যদি আপনি এই যে বিভিন্ন হয় না যে আপনি পালক সন্তান বা এরকম আপনি হন, তাহলে হচ্ছে বাবা মা নাই, তাহলে হচ্ছে আপনি ডনো দিবেন, নাইলে হচ্ছে ইয়েসে ক্লিক দিয়ে তার বাবার নাম, মার নাম, ডেট অফ বার্থ এগুলো দিবেন। ঠিক আছে, সো আমার কিছু মনে করেন নাই, আমি দিয়ে দিলাম কন্টিনিউ। ক্লিক করার পর হচ্ছে নেক্সট টাইম হচ্ছে কি যাচ্ছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অফ ইউর অ্যাপ্লিকেশন, আপনি কোন ভাষায় আপনি আসলে স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন বা কোন ভাষা আপনার জন্য বেস্ট। ওকে, আমরা হচ্ছে আসলে বাঙালি, হচ্ছে বাঙালি সিলেটি, বাংলাদেশের হচ্ছে দুইটা জাতি, একটা হচ্ছে বাঙালি জাতি আর একটা হচ্ছে বাঙালি সিলেটি জাতি। এটা হচ্ছে যেমন ইউকিউ জানে তেমন হচ্ছে কানাডাও জানে। সো আপনি দিতে পারেন বাঙালি কিংবা সিলেটি বাঙালি দিবেন না, তারা একটা রেড লিস্টে রেখে দিছে সিলেটিরা কি রকম মানুষ। সো আপনি সবসময় বাঙালি দিবেন, কারণ সারা বাংলাদেশে এটা হিসাব করলে কমই ফাইল যায়, আর অনলি বাঙালি সিলেটি দিলে তারা মনে করে এরা সিলেটি, সো ওদেরকে সন্দেহ করে বেশি। সো বাঙালি দিবেন, তারপর হচ্ছে ইংলিশ দিবেন, তারপর কি করবেন আবার ইংলিশ দিবেন, কারণ আমাদের প্রিভিয়াস কি বলবো এক্সপিরিয়েন্স থেকে এগুলো বলা। দেন সেভ ইন কন্টিনিউতে ক্লিক দিবেন। ইমেল অ্যাড্রেস, ওই যে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, মনে আছে, ইমেল অ্যাড্রেসটা কপি করলাম, আবার দিলাম, আবার হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন SRC, আবার ঠিক করি SRC আর h0@, দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক দিলাম। ঠিক আছে, এখানে ফোন নাম্বার কেটে কি জানেন, ফোন নাম্বার অবশ্যই হচ্ছে সেলুলার দিবেন কিংবা হচ্ছে আদার দিবেন, সেলুলার দিতে পারেন, তারপর হচ্ছে আবার আদার্স দিবেন। কোড নাম্বার হচ্ছে 880, অথবা আপনার যে দেশে আছে সেই দেশের নাম্বারটা দিতে পারেন। ঠিক আছে, এটা দিবেন। সো আপনি নেক্সটে সেভ করবেন, সেভ করে হচ্ছে কি করবেন, সেভ ইন কন্টিনিউতে ক্লিক দিবেন, বাস। ওকে, এখন হচ্ছে আপনার ফুল সামারি দেখেন, আপনার ভাই সামারি কি যে অসাধারণ একটা সামারি দিছে তারা। সো এখানে এক্সপান্ডে ক্লিক করলেই দেখবেন হচ্ছে আপনি কি করছেন, কি দিচ্ছেন সব তথ্য পাবেন। আর যদি আপনি এটা না চান, আমি আসলে ব্লার করে দিতে হচ্ছে কম্পোজে, যদি আপনি কোলাপস যদি ক্লিক দেন তাইলে এইভাবে হচ্ছে তথ্য পাবেন কোনটা কিভাবে আছে। সো আমি এটা কি করব, যে এক্সপান্ড হলে ক্লিক দিয়ে হচ্ছে আমি কি দিছি কি না এগুলো সব চেক করবেন। যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু বাস খাইবেন, কারণ ভিসা রিজেকশন করবে, কারণ ডকুমেন্টস এমনভাবে দিতে হয়।
আমি আপনাকে দেখাতে পারতেছি না, নাইলে আমার আগের ভিসাগুলো আমি দেখাইতে পারতাম। সো ফার্স্ট টাইম হলে একটা এক্সাইটেড মোশন কাজ করে যে আমি সব জানি পারি। সো নেক্সট এন্ড কন্টিনিউ ক্লিক দিবেন। ভাই আসলে ডকুমেন্টেশন বা এগুলো সাজানো খুবই খুবই কষ্টসাধ্য এবং এগুলা বোঝা আসলে খুবই টাফ। এখানে সাপোর্টিং ডকুমেন্টসে কি দিবেন আপনাকে সবসময় মাথায় রাখি আপনাকে দেই যে এই ভিডিওটি দেখলে আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন যে কারো করতে পারবেন। সো এখানে হচ্ছে ডকুমেন্টসের যে বিষয়, ডকুমেন্টসের নেম ন্যাশনাল ন্যাশনাল আইডেন্টিটি ডকুমেন্টস। সো এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে যাদের হচ্ছে ইন্টারন্যাশনাল কার্ড নাই আপনারা ইচ্ছা করলে আমাদের মাধ্যমে দিতে পারবেন, ঠিক আছে। আপনি কি করবেন, আপনি আমাদের মাধ্যমে দিতে পারেন। মনে করেন আপনি আমাদের মাধ্যমে দিলে কেমন হয়, মনে করেন 100 ক্যাড টু বিডিটি, আপনি 100 ক্যাড টু বিডিটি কত হয় 8780। আপনি যদি অন রিস্ক নিতে না চান, অনেকে কিন্তু টাকা পয়সা থাকলেও রিস্ক নিতে খুবই খুবই সমস্যা, এবং আপনি যদি চান আমরা ফাইলটা ফ্রিতে রিভিউ দিতে পারি। যদি আমাদের মাধ্যমে আপনি পেমেন্টটা করেন আমরা ফ্রিতে ফাইল রিভিউ দিব। যদি কোনো ভুল হয় আপনাকে বলবো ভাই আপনার এই ভুল হয়েছে। যদি আমার 5 থেকে 6 বছর এক্সপিরিয়েন্স, সো আপনি এটা নিয়ে টেনশন করার দরকার নাই। আমরা মাল্টি ডেস্টিনেশন নিয়ে আমি কাজ করি। আমি হচ্ছে সারা বাংলাদেশে আমি হোম সার্ভিস দিই, আমার বাসা থেকে কাজ করে দিই। আমার নিজস্ব কোনো অফিস নাই, তবে আমি সবাইকে এইভাবে সার্ভিস দিতে পারি এবং এইভাবে আগেও দিচ্ছি এবং এখনও বর্তমানে দিচ্ছি। সো এই টাকা দিয়ে আপনি কি করতে পারেন, আমাদের কাছ থেকে নিতে পারেন, ঠিক আছে। ওকে, সো এটা বাদ দিলাম আমি আবার সেখানে গেলাম। এখানে হচ্ছে ন্যাশনাল আইডেন্টিটি ডকুমেন্টস, এখানে কি দিব, তারপর হচ্ছে পাসপোর্ট ও ট্রাভেল ডকুমেন্টস কি দিব, আর তারপর হচ্ছে ফান্ডসে কি দিব। আপনাকে সব সময় বলি যত আইডি কার্ড আছে সেই আইডি কার্ডে করে যত আইডি কার্ড আছে সেই আইডি কার্ড দেওয়ার চেষ্টা করবেন। আপনার ডেট বার্থ হ্যান ত্যান যা আছে যত আইডি কার্ড বা ন্যাশনাল সার্টিফিকেট এগুলো দেওয়ার আপনি চেষ্টা করবেন। আমি এখানে একটা ডকুমেন্টস আপলোড দিই, মনে করেন আমি এইটা একটা কপি আপলোড দিলাম, এইটা হচ্ছে আমার ন্যাশনাল আইডেন্টি। ওকে, এখানে হচ্ছে 2 MB সাইজ কিভাবে করবেন, আপনি এখানে দিবেন হচ্ছে প্রথমে পিডিএফ সম্পূর্ণ হচ্ছে জেপিজি টু পিডিএফ দিবেন। দেন হচ্ছে এইটা কমপ্লিট করার পর হচ্ছে পিডিএফ টু 2 MB, এটা 23 MB হয়ে গেছে তাই না। 2 MBটাতে ক্লিক দিয়ে এইভাবে সাইজ কমাইবেন, এইটাতে কমাইতে পারবেন হচ্ছে PI7 পিডিএফ টুল দিয়ে, ঠিক আছে। এটা করার পর হচ্ছে সেখানে আপলোড দিবেন। দেন হচ্ছে আবার পাসপোর্ট ডকুমেন্টস, আপনার পাসপোর্ট ডকুমেন্ট যেটা আছে সেই পাসপোর্ট ডকুমেন্টসের সাথে আপনার যে ট্রাভেল হিস্ট্রি আছে সেই ট্রাভেল হিস্ট্রি সহ আপনার সম্পূর্ণ পাসপোর্ট এখানে আপনি আপলোড করতে পারবেন। এটা হচ্ছে সুবর্ণ সুযোগ। সো এটাতেও আপনি করলেও করতে পারেন, এটা কোনো টেনশন নাই। ওকে, এখন হচ্ছে প্রুফ অফ ফান্ড। প্রুফ অফ ফান্ডে কি হবে, আপনার হচ্ছে ব্যাংক বা আপনার টাকা পয়সা জমিনের এইগুলো যেগুলো আছে এগুলো আপনি দিতে পারেন। প্রুফ অফ ফান্ডসে এখানে দিবেন, এখানে লেখাও আছে আপনি কি কি দিবেন কি কি না। আপনি চাইলে এক্সট্রাও দিতে পারেন, টেনশন নাই, টেনশন হওয়ার দরকার নাই, সেটাও দিতে পারেন। আমি প্রুফ অফ ফান্ডে একটা ডকুমেন্টস দিলাম। ওকে, এই হচ্ছে একটা অপশনাল একটা কি ডকুমেন্টস আছে। অপশনাল ডকুমেন্টস হচ্ছে বা ওই যে কনসেন্ট পার্সোনাল, এটা লাগে না আসলে, এটার দরকারও নাই। এই অপশনাল ডকুমেন্টস এটার দরকার নেই, এটা আপনার লাগবে না। যদি এখানে কেউ বাইরে উড়ে যায় এটার ক্ষেত্রে প্রয়োজন, আপনার জন্য প্রয়োজন নাই। এমপ্লয়ার ডকুমেন্টস, আপনি যদি কারেন্ট অর্থাৎ আপনার যদি ব্যবসা বাণিজ্য থাকে তাহলে সেই ব্যবসা বাণিজ্য ডকুমেন্টসগুলো দিবেন। যদি জব করেন জবের ডকুমেন্টসগুলো দিবেন। নিজের অ্যাপ্লিকেশন নিজে করবেন, বাস, কাউকে দিয়ে করার প্রয়োজন নাই। এখন হচ্ছে এডিশনাল, আপনার হচ্ছে কভার লেটার, SOP বা ট্রাভেল প্ল্যান, এগুলো যদি আপনার থেকে থাকে এগুলো আপনি দিতে পারেন। আপনি শুধু এইগুলা দিয়ে আপনি করতে পারবেন। এটার জন্য চেকলিস্ট যদি আপনাকে বলা প্রয়োজন পড়ে আমি চেকলিস্ট আপনাদেরকে দিয়ে দেবো। দেন হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ, ঠিক আছে। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর এরকম কনসেন্ট ডিক্লারেশন আসবে যে আপনার সম্পূর্ণ তথ্য আমরা ভবিষ্যতের জন্য রাখবো। আপনি যদি দেন তাহলে হচ্ছে IRC বা CIC-র মাধ্যমে এটা রাখা হবে। আপনি কি এটা চান কিনা আপনি দিবেন ইয়েস। দেন হচ্ছে আপনার নাম দিবেন চৌধুরী, দেন হচ্ছে সাদিক দিবেন। ওকে, প্রাইভেসি নোটিশ দিবেন। দেন হচ্ছে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক দিবেন। একদম সোজা জিনিস। টোটাল কত আছে আমার হচ্ছে 100 কেন আছে, কারণ আমি বলছিলাম 185 আছে। আমি বলছিলাম, আমি আপনাদেরকে আবার দেখাই, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 100 ক্যাড, সাথে হচ্ছে 85 ক্যাড হচ্ছে আপনার বায়োমেট্রিক ফিস, বায়োমেট্রিক সেভ। সো সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক দিবেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর হচ্ছে দেন এই হচ্ছে আপনার ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন, আপনার কার্ডের ডিটেলস দিবেন, দিয়ে আপনি পেমেন্ট করে ফেলবেন। আশা করি আপনি আমার এই ভিডিওটি দেখতে পেয়েছেন, এবং যদি আপনি নিজে নিজে করতে পারেন আলহামদুলিল্লাহ, যদি আপনি না করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি সার্ভিসটা দিই। আপনি চাইলে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে কিংবা ইমেল আপনার সব ডকুমেন্টস দিতে পারেন। আপনি সম্পূর্ণ ট্রাস্টের উপর ভিত্তি করে আমার কাছে দিতে পারেন। আপনি যদি কোনো সমস্যার সমাধান যদি না পান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন কিংবা হচ্ছে অফলাইনে কল দিবেন। আমি সর্বোচ্চ আপনাকে সহায়তা করার চেষ্টা করবো। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি করতে পারেন, কারণ হচ্ছে আমার এটা 5 থেকে 6 ইয়ার্স এক্সপিরিয়েন্স। 2023 সাল এবং 25 সালে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি প্রায় 20টা প্লাস ভিসা করছি আমার এজেন্সি। সো বর্তমানে যেটা আমি কাজ করতেছি সেটা হচ্ছে আমার নিজস্ব ভাবে এজেন্সি কাজ করা।
যদি আপনাদের এরকম কোনো প্রয়োজন পড়ে বা কোনো প্রয়োজন মনে হয় তাহলে হচ্ছে আমাকে নির্দ্বিধায় দিতে পারেন আপনার ডকুমেন্টস গুলা। আমি শুধু আপনার না, আমি অনেকের ডকুমেন্টস গুলা কিন্তু এরকম আপলোড করে এবং যতটুকু পারি সাকসেস তো সবসময় হয় না, তবে সাকসেস করার চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ। অথবা আমাকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং আমাকে হোয়াটস টেক্সট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।